আজকে আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের প্রথম ক্লাস। তো HTML দিয়ে আমরা ওয়েব ডিজাইনের যে স্ট্রাকচারগুলো কিভাবে তৈরি করব এই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো প্রথমে আমি একটু আলোচনা করব যে HTML কি। এটা যদি আমরা ব্রাউজারে HTML লিখে সার্চ দেই তাহলে আমরা দেখতে পাবো যে HTML কি এই বিষয়ে বলবে। এখানে যদি আমরা একটু দেখি, HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই কারণে বলা হচ্ছে যে এইটা কিছু কিছু ট্যাগ আছে, এই ট্যাগের মাধ্যমে এই ডিসপ্লেটা সে দেখায়। তো এই HTML মাধ্যমে আমরা ওয়েব পেজের বেসিক কাঠামো তৈরি করে থাকি এবং এটি একটি আসলে ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা সরাসরি মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। এই কথাগুলো এখানে বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে HTMLটা কি। HTML মূলত হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই টেক্সট ব্যবহার করে কিভাবে আমরা ওয়েব পেজের কাঠামো তৈরি করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এইটা করার জন্য আমরা প্রথমে নোটপ্যাডে যাব, রাইট বাটন ক্লিক করে আমাদের টেক্সট ডকুমেন্টে যাব। টেক্সট ডকুমেন্টে যা এটাকে ওপেন করি। ওপেন করার পরে আমরা এখানে 4 ধরনের ট্যাগ, মেইন ট্যাগ, এগুলোকে মনে রাখতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে HTML, একটু বড় করি তাহলে দেখতে সহজ হবে। ফন্ট সাইজটাকে বড় করে দেই, ফন্ট সাইজ দিলাম 48। HTML 2 নম্বর ট্যাগ হচ্ছে হেড, মেইন ট্যাগ। এগুলো এই মেইন ট্যাগগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমার HTML এর মেইন ট্যাগ, এগুলোকে বলা হচ্ছে মেইন ট্যাগ। আমি একটু লিখে রাখি মেইন ট্যাগ। এইগুলো হচ্ছে আমাদের মেইন ট্যাগ। এই মেইন ট্যাগগুলো আমাদের HTML এর ক্ষেত্রে মনে রাখতে হবে। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের সহজ হবে আর কি। তো এখন HTML গেল, 2 নম্বরে গেল হেড। 3 নম্বরে আমাদের আসতেছে, 3 নম্বরে দিব আমরা টাইটেল, এটাও থাকবে। 4 নম্বরে দিব আমরা বডি। তো আমরা এইটুকুই আপাতত, এই 4টা মেইন ট্যাগ আমরা মনে রাখবো। এই 4টা মেইন ট্যাগ বেসিক দিয়েই আমাদের কি হবে, HTMLটা স্ট্রাকচার যে কাঠামো সেটা আমরা তৈরি করব। তো এইটা করার জন্য আমরা এক ধরনের সফটওয়্যার ব্যবহার করব, সেটা হচ্ছে সাবলিম টেক্সট। আমরা একটু ব্রাউজারে যাই, যে সাবলিম টেক্সট লিখি। সাবলিম টেক্সট লিখে যদি আমরা একটু ডাউনলোড করি তাহলে আমরা এটা সহজে করতে পারবো। পরবর্তী সময় আমরা একটু আগে অন্য ডিজাইনে চলে যাব। সাবলিম টেক্সটে যাওয়ার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানেই বলছে যে উইন্ডোজের ক্ষেত্রে, উইন্ডোজ 64 বিটের ক্ষেত্রে, তো আমরা উইন্ডোজ 64 বিট আমারটা, এই জন্য আমি এটাতে ক্লিক করলাম। করার পরে যে আমার টেক্সটটাকে ডাউনলোড হচ্ছে। এই টেক্সটটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমি এটাকে ইনস্টল করব। তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে, আমি এখন ইনস্টল করব। রাইট বাটন ক্লিক করে ওপেনে যদি দিই, ওপেনে দিলে আমার এখানে ইয়েস করলেই আমাদের এটা নেক্সট করে যাব। নেক্সট করে গেলে তাহলে তোমার এটা ইনস্টল হয়ে যাবে। এইবার ইনস্টল শেষ। এখন আমরা কি করব, এটাকে কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ইনস্টল করার পরে আমরা এখানে জাস্ট আমাদের সার্চ বাটনে লিখব সাবলিম টেক্সট, লিখলেই আমাদের এটা চলে আসবে। এখান থেকে আমরা ওপেন করব। এই টেক্সটটাকে ওপেন করার পরে আমরা একটু বড় করে দিই ফন্ট সাইজগুলো, এখানটা বড় করে দিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে প্রথম কাজ হচ্ছে আমরা 4টা মেইন ট্যাগের কথা বলছিলাম। এই যে মেইন ট্যাগ HTML হেড, টাইটেল এবং বডি, এই 4টা মেইন ট্যাগ আমরা এখানেই লিখব। প্রথম ট্যাগ হচ্ছে কি, টাইটেল। টাইটেল লেখার জন্য আমাদের ট্যাগটা লিখতে হয় এরকম লেস দ্যান ইকুয়ালের মধ্যে। লেস দ্যান ইকুয়ালের মধ্যে লেখা আমরা লিখব HTML, দিয়ে এটা ক্লোজ দেব। এটা হলো স্টার্টিং ট্যাগ। আর ইন ট্যাগটা হচ্ছে সেম এই জিনিসটা, HTML লিখব। লেখার পরে এখানে আমরা এটা কেটে দেব, স্ল্যাশ দিয়ে কেটে দেব। এটা হচ্ছে ইন ট্যাগ। তাহলে উপরে এটা হলো আমাদের স্টার্টিং ট্যাগ, নিচেরটা হলো ইন ট্যাগ। এই দুটো ট্যাগের মাঝখানটা আমরা লিখব কি, এরপরে বলছিলাম দ্বিতীয় ট্যাগ হচ্ছে হেড ট্যাগ। তাহলে আমরা লিখব হেড ট্যাগ। হেড লেখার পরে হেড ট্যাগ শুরু করলাম, হেড ট্যাগ শেষ করলাম। তাহলে আমি একটু বোঝার জন্য একটু সরাই দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
তাহলে এটা গেল হেড ট্যাগ। এই হেড ট্যাগের মধ্যে থাকে টাইটেল ট্যাগ। তাহলে টাইটেল ট্যাগটা কি টাইটেল, এটা শুরু, এবং তাহলে আমাদের কি হলো এইচটিএমএল ট্যাগের মধ্যে হেড ট্যাগ থাকে, হেড ট্যাগের মধ্যে আবার টাইটেল ট্যাগ থাকে। এই টাইটেল এখানে যা লিখবো তা আমাদের এই টাইটেল বারে সেটা দেখাবে। এই কিভাবে সেটা পরে আসতেছি। এই হেড ট্যাগের পরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ, এই বডি ট্যাগ আমরা কি করব, যে যতগুলো কাজ করব এই বডির মধ্যে করব, এই বডি ট্যাগের মধ্যে করব। তাহলে আমাদের মেইন ট্যাগগুলো লেখা শেষ হয়ে গেল। আমি একটু ছোট করে দেখাই যে এইটা হলো আমাদের এইচটিএমএল ট্যাগ, ইন্ট ট্যাগ, স্টার্টিং ট্যাগ, এটা ইন্ট ট্যাগ, এটা হেডিং, এটা স্টার্টিং, এটা ইন্ট, এটা টাইটেল স্টার্টিং, এই যে এটা ইন্ট। ঠিক আছে, যে যখন আমরা যে ট্যাগই ধরি না কেন এই ট্যাগ যখন ধরবো পরে ইন্ট ট্যাগ পর্যন্ত ধরবে। এখানে এসে বডি, তাই আমরা যখন এই বডি ট্যাগই ধরবো তখন নিচে এই বডিটাও ধরবে। এখন এইটাকে যদি আমরা একটা প্রজেক্ট তৈরি করি, আমরা এখানে ডেস্কটপে এই ফোল্ডারের মধ্যে আমরা এটা রাখবো। নিউ ফোল্ডার করলাম, ফোল্ডারের মধ্যে আমরা লিখলাম প্রজেক্ট, প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এর মধ্যে আমরা সেভ করে দেবো। তাহলে ফাইল যে সেভ অ্যাজ আগে করব, তাহলে আমাদের সুবিধা হবে যে আমরা কোথায় সেভ করবো সেটা আমাদের দেখানো যাবে। তাহলে এই যে প্রজেক্ট নামে ফোল্ডারের মধ্যে সেভ করব, এখানে আমি নাম দেবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। অবশ্যই এই এক্সটেনশনটা দিতে হবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে আমরা এটাকে সেভ করব। সেভ করলে দেখা যাবে যে এই প্রজেক্টের মধ্যে আর কিছু ছিল না, কিন্তু এখন এই যে একটা চলে আসছে। এটা আমি যদি ওপেন উইথে যাই, ওপেন উইথে যেয়ে আমরা এটাকে ফিক্সড করে দেবো গুগল ক্রোমে। এই যে গুগল ক্রোমে আমরা ওপেন করলাম, বা আমি যদি এটাকে অলওয়েজ ওপেনটা করি তাহলে আমার সবসময় চুজ অ্যাপ কথাটা বলা আছে, অলওয়েজ ওপেন, আমি টিক দিলাম, তাহলে এইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা যদি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেলে আমরা কি করব, এটাকে আমাদের এই যে একটু বড় করি, এই যে বড় করলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখানে দেখাচ্ছে না ইন্ডেক্স ডট এইচটিএমএল, কিন্তু দেখাবো কিভাবে। আমরা যদি ভিউয়ে যাই, ভিউয়ে যাওয়ার পরে যদি আমরা ফাইল নেম এক্সটেনশন এখানে ক্লিক দিই তাহলে আমাদের এটা দেখাবে। এটা যদি আমরা উঠে দিই তাহলে এটা আমার দেখাবে। তাহলে আমি এখানে ক্লিক দিলাম, তাহলে এটা আমার দেখাচ্ছে ফাইল ডট এইচটিএমএল ইন্ডেক্স। এটা আমার ক্লিক দেওয়া থাক, তাহলে সুবিধা হবে। এবং এইটা যদি আমি ব্রাউজারে ওপেন করি তাহলে কিছুই দেখাবে, যে কিছুই নেই এর মধ্যে। তাহলে প্রত্যেকটা ব্রাউজার যখন ওপেন করতে উপরে যে একটা নাম দেখায়, এই যে নাম যেমন ক্যানভা দেখাচ্ছে, এখানে নিউ ট্যাব দেওয়া আছে, এখানে আমার কিছু না, ইন্ডেক্স ডট এইচটিএমএল আসছে। এখন টাইটেলের মধ্যে যদি আমি দেই যে মাই ফার্স্ট প্রজেক্ট লেখা, যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে এইবার যদি আমি ব্রাউজারে যাই রিলোড দিই, তাহলে এখানে আছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে হবে মাই ফার্স্ট প্রজেক্ট। অর্থাৎ আমরা এই টাইটেলের মধ্যে যা লিখবো, এই টাইটেলের মধ্যে যেটা লিখবো সেটা আমাদের কোথায় দেখাবে, ব্রাউজারের এখানে দেখাবে, এই জায়গায় দেখাবে। এরপর এর মধ্যে কিছুই নাই। এখন যদি বডিতে এসে আমরা যদি বডির মধ্যে কিছু লিখি, লেখার জন্য আমাদের অপশন কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলো আমরা ব্যবহার করব। তো প্রথমে আমরা হেডার ট্যাগ দেবো। হেডার ট্যাগ H1 হচ্ছে প্রথম ট্যাগ, তাহলে H1 দিলাম, দেওয়ার পরে এটাকে ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমরা যা কিছু লিখবো, যেমন দিস ইজ হেডার লেখা যদি আমি সেভ দিই, সেভ দিয়ে যদি আমি রিলোড করি তাহলে এখানে আমার এই যেটা দেখাবে দিস ইজ হেডার। এই যে দিস ইজ হেডার এটা লেখা দেখালো। তো এই হেডার ট্যাগ, অর্থাৎ এই হেডার ট্যাগ আমাদের হেডার ট্যাগ আছে 6 ধরনের। একটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6, এই 6 ধরনের হেডার ট্যাগ আমাদের আছে। এটা আমি ছোট হাতে দিই, ট্যাগগুলো সব ছোট হাতে লিখতে হবে। তাহলে হেডার ট্যাগ হচ্ছে 6টা, এই 6টা হেডার ট্যাগ আছে, মনে রাখতে হবে আমাদের হেডার ট্যাগ আছে 6টা। তো এই 6টা হেডার ট্যাগকে আমরা এখন ব্যবহার করব। তাহলে আমি একটা হেডার ট্যাগ করেছি, তাহলে এটাকে জাস্ট আমি কপি করে নিলাম, নিয়ে ইন্টার দিলাম, দেওয়ার পর এখানে যদি পেস্ট করি তাহলে এখানে দিলাম আমি H2। আচ্ছা, দিস ইজ হেডার, আমি একটু বোঝার সুবিধার্থে লিখি 1, আর হলো এখানে 2 দিলাম, তাহলে এখানে দেবো দিস ইজ হেডার 2। তারপরে এখানে দেবো আমি একটু যদি টান দিয়ে দিই সমস্যা নেই। এরপরে আমি আবার লিখবো হেডার 3, তাই না? তাহলে কন্ট্রোল ভি দিলাম, তাহলে দেওয়ার পর এটাকে আমি রিনেম করে নিই,
রিনেম করলে 3 করলাম, এটাকে আমি একটা 3 করলাম, আর যেহেতু এটা হেডার 3 এই জন্য এখানে আমি 3 দিলাম। এরপরে আমি যদি আবার দেই হেডার 4, তাহলে এখানে এসে আমি দিলাম দিস ইজ হেডার 4, অর্থাৎ আমার ট্যাগের মধ্যে চেঞ্জ করতে হবে। এরপরে 5 হেডার 5 দিলাম, এখানেও 5, ট্যাগটাকে চেঞ্জ করে এটা দিলাম দিস ইজ হেডার 5। এরপরে দিই আমি হেডার 6, আমি বলছিলাম যে 6 ধরনের আমাদের হেডার আছে, তাহলে হেডার 6, এটা দিস ইজ হেডার 6, এইখানে দিলাম আমি 6। এইটা দেওয়ার পরে যদি আমি সেভ দিই, ব্রাউজারে আমি রিলোড দিই, সেভ দিলাম, এখন একটা আছে, ব্রাউজারে রিলোড দিলে আমার এই 6টা হেডার দেখাবে। অর্থাৎ একটু বড় করে দেখাই যে আমার এই হেডার 1 হচ্ছে বড়, তার ছোট হচ্ছে হেডার 2, তার ছোট হচ্ছে হেডার 3, তার ছোট হচ্ছে হেডার 4, তার ছোট হচ্ছে হেডার 5, তার ছোট হচ্ছে হেডার 6। এই 6টা হেডার আমি দেখালাম। তো এই যে হেডার ট্যাগ আমরা ব্যবহার করলাম, তো এই ধরনের কয়েকটা ট্যাগ ব্যবহার করে কিভাবে আমরা একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে।